মুখের যদি ক্যান্সার হয়ে থাকে কি কি লক্ষণ থাকলে তিনি বুঝতে পারবেন? প্রধান লক্ষণ হলো কি মুখের ঘা, হ্যাঁ 3 থেকে 4 সপ্তাহ হয়ে গেছে, শুকাচ্ছে না, হ্যাঁ মুখটা কোনো কারণে ইনফেকশন হয়েছে, ফুলে যাচ্ছে, হ্যাঁ একটা মানে যেমন কিছু কিছু আছে যেমন ভেরুকাস ফুলকপির মতো ফুলে বড় হয়ে যাচ্ছে, আবার কিছু কিছু যেমন সার্কোমা খুব র্যাপিডলি গ্রো করে, হ্যাঁ তারপরে যেমন এমিলোব্লাস্টোমা যেমন বড় হয়ে যায়, হ্যাঁ চোয়াল বা যে কোনো টিস্যু এরকম, কিন্তু সার্কোমা এরকম আস্তে আস্তে এরকম বড় হয়ে যায়। তো এটা তো পেশেন্ট বুঝতে পারবে। আর আর সবচেয়ে বড় জিনিস হলো গিয়ে একটা রুগীর যে স্বাভাবিক তার কাজ মানে মুখের ভিতর স্বাভাবিক যে মানে গঠন সেটা হ্যাম্পার হবে, স্বাভাবিক যে মুখের যে কাজ যে একটু খাওয়া চিবানো গেলা, হ্যাঁ এটা নর্মাল থাকবে না, এটা হ্যাম্পার হবে। তখন সেটা বুঝতে হবে যে এটা ব্যাহত হচ্ছে, আমি ঠিকমতো চাবাতে পারতেছি না, আমার গলা আটকে যাচ্ছে, আমি ঠিকমতো করতে পারতেছি না। যেরকম অনেক সময় হয় যেরকম মুখের ভিতরে চিকে যদি লেশন ডেভেলপ করে, হ্যাঁ বিশেষ করে স্কোমাস সেল কার্সিনোমা, হ্যাঁ এটা আস্তে আস্তে যদি এটা রেট্রোমোলার এরিয়াতে মুখের পিছনে যদি এটা আস্তে আস্তে আগায় থাকে, এখানে যে আমাদের মাস্টিকেটরি যে মাসেলগুলো এটা যদি ইনভলভ হয়ে যায়, তার মাউথ ওপেনিং রেস্ট্রিক্টেড হয়ে যায়, পেশেন্ট ঠিকমতো মুখ খুলতে পারবে না। হ্যাঁ এই সমস্যাগুলো তার ভিতরে করবে, ডেভেলপ হবে তার। আর এটা থেকে অনেক সময় আপনার নেকের গ্ল্যান্ডগুলো, হ্যাঁ যে লিম্ফ নোড, তারপর সাবমেন্ডিবুলার স্লাইভারি গ্ল্যান্ড, যে আমাদের দর্শকরা হয়তো দেখতে পাচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে মুখের ক্যান্সার হবে, সাথে সাথে আমাদের গলার নিচের এই অংশটা ফুলে যাবে, এবং আরও লেটেস্টে যে দেখা যাচ্ছে গলার নিচের অংশ, হ্যাঁ যে নেকের যে লিম্ফেটিক চেন এগুলো হয়তো ফুলে যেতে পারে। হ্যাঁ দেখা যাচ্ছে একে তো মুখের ভিতরে ঘা হচ্ছে, মুখ ফুলে স্বাভাবিক, আর মুখ ছোট হয়ে যাচ্ছে, সাথে সাথে আমাদের চোয়ালের নিচের এই অংশগুলো ফুলে যাচ্ছে, তখন এগুলো একটা ক্যান্সারের একটা অন্য লক্ষণ।